এর কয়েক মাস পর হঠাৎ এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যেগুলো আমি কখনো পরিকল্পনাও করিনি। যে মানুষদের কাছ থেকে কখনো সাহায্য আশা করিনি তারাই পাশে দাঁড়ালেন। যে সমস্যাটিকে অসম্ভব মনে হতো ধীরে ধীরে তার সমাধানের পথ তৈরি হতে লাগলো। نور على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور। আসসালামু আলাইকুম আপু, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম প্রকাশ করবেন না, শুধু চাই আমার গল্পটি যদি একজন মানুষকেও নতুন করে দোয়া করতে শেখায় তাহলেই আমি খুশি। প্রায় 10 বছর ধরে আমি একটি বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম। প্রথম দিকে খুব আশা নিয়ে দোয়া করতাম, প্রতিটি ফরজ নামাজের পর, রাতে তাহাজ্জুদে। প্রথম দিকে খুব আশা নিয়ে দোয়া করতাম, প্রতিটি ফরজ নামাজের পর, রাতে তাহাজ্জুদে, সফরের সময়, বৃষ্টির সময়, রমজানে, আরাফার দিনে। যখনই শুনতাম এ সময় দোয়া কবুল হয়, আমি 2 হাত তুলে তখনই দোয়াটি করতাম। কিন্তু বছর কেটে যাচ্ছিল, কিছুই বদলাচ্ছিল না। অনেক সময় মনে হতো হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না। আবার সঙ্গে সঙ্গে নিজের এই চিন্তার জন্য ইস্তেগফার করতাম, কারণ আমি জানতাম আল্লাহ তার বান্দার দোয়া অবশ্যই শুনেন। কিন্তু কখন, কিভাবে এবং কোন রূপে জবাব দেন সেটা একমাত্র তিনিই জানেন। আল্লাহ তার বান্দার দোয়া অবশ্যই শুনেন, কিন্তু কখন, কিভাবে এবং কোন রূপে জবাব দেবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। একদিন জুম্মার খুতবার আগে মসজিদে বসেছিলাম। ইমাম সাহেব দোয়ার আদব নিয়ে আলোচনা করছিলেন। তিনি একটি হাদিসের কথা বললেন। এক ব্যক্তি দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহর প্রশংসা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেননি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়ার আদব শিখিয়ে দেন। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, এরপর নিজের প্রয়োজনের দোয়া। সেদিন বাসায় ফিরে আমি দীর্ঘ সময় ধরে সেই বিষয়টি নিয়ে ভাবলাম। আমি বুঝলাম, দোয়া তো করছি, কিন্তু দোয়ার আদবের দিকেও তো মনোযোগ দেওয়া দরকার। পরদিন থেকেই আমি একটি ছোট্ট পরিবর্তন আনলাম। প্রতিবার দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতাম, তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়তাম। এরপর খুব বিনয়ের সঙ্গে নিজের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরতাম। দোয়া শেষে আবার দুরূদ শরীফ পড়তাম। আমি কোনো সংখ্যা নির্ধারণ করিনি, কোনো বিশেষ নিয়মও নিজের পক্ষ থেকে বানাইনি। শুধু চেষ্টা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদব মেনে দোয়া করতে। দিন যেতে লাগলো, সপ্তাহ কেটে গেল, মাসও পার হয়ে গেল। বাহ্যিকভাবে তেমন কিছুই ঘটছিল না, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। আগের মতো আর অস্থির লাগতো না। দোয়া শেষ করে মনে হতো আমি আমার প্রয়োজন এমন একজন রবের কাছে তুলে ধরেছি যিনি সবকিছু শোনেন এবং সবকিছুর উপর ক্ষমতাবান। এই প্রশান্তিটাই ছিল আমার সবচেয়ে বড় পরিবর্তন। এর কয়েক মাস পর হঠাৎ এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যেগুলো আমি কখনো পরিকল্পনাও করিনি। একটি বন্ধ দরজা খুলে গেল। যে মানুষদের কাছ থেকে কখনো সাহায্য আশা করিনি তারাই পাশে দাঁড়ালেন। যে সমস্যাটিকে অসম্ভব মনে হতো ধীরে ধীরে তার সমাধানের পথ তৈরি হতে লাগলো। সেদিন মাগরিবের নামাজের সিজদায় গিয়ে শুধু একটি কথাই বলেছিলাম, হে আল্লাহ সর্বশক্তিমান, আপনি চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন। তিনি মহান, তিনি আল মুজিব, তিনি দোয়া কবুলকারী। আজ আমি নিশ্চিত করে বলতে পারি না আমার দোয়া কোন আমলের কারণে কবুল হয়েছে, কারণ দোয়া কবুলের মালিক একমাত্র আল্লাহ। তবে আমি এটুকু বিশ্বাস করি, দোয়ার আদব মেনে আল্লাহর প্রশংসা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এবং ধৈর্য না হারিয়ে দোয়া করে যাওয়া, এগুলো একজন মুমিনের জন্য অত্যন্ত বরকতময় আমল। হে মুমিন বান্দা, হয়তো আজ আপনার দোয়াটিও অপেক্ষায় আছে। হয়তো আল্লাহ এখনই আপনার জন্য এমন কিছু ঠিক করে রেখেছেন
যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না। তাই দোয়া ছেড়ে দেবেন না। দোয়ার আগে আল্লাহর প্রশংসা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। তারপর বিনয়ের সঙ্গে আপনার রবের কাছে চাইতে থাকুন, কারণ আল্লাহ কখনো তার বান্দার আন্তরিক দোয়াকে অবহেলা করেন না। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর আদবের সঙ্গে দোয়া করার এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.